নমস্কার, সবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। চলতি বছর সঠিক সময় দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। নভেম্বর পড়তে না পড়তেই বাতাসে অনুভূত হচ্ছে শীতল আমেজ। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি এ সময় মাথা চারা দিয়ে ওঠে ডেঙ্গু, ম্যালেরিয়া এহনো মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। 2022-2023 সালের দিকে যদি নজর দিই, বর্ষা বিদায়ের ঠিক পরেই রাজ্যে কার্যত মহামারীর আকার ধারণ করেছিল ডেঙ্গু। পাল্লা দিয়ে যেমন বাড়ছিল আক্রান্তের সংখ্যা, ঠিক তেমনভাবেই ভয় ধরাচ্ছিল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর হারও। রীতি মেনে এবছর বর্ষা শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। জুলাইয়ে 1888 জন আক্রান্ত হওয়ার পর আগস্ট মাসে 8516 জন এবং সেপ্টেম্বরে 7199 জন আক্রান্ত হয়েছিল। তবে এই পরিসংখ্যান দেখে চিহ্নিত হওয়ার কারণ নেই। অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে পাল্টেছে ছবি। বাংলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 70% কম। অন্যান্য বছরের তুলনায় 2024 সালে ডেঙ্গু সংক্রমণ মরশুমের শেষের দিকে কলকাতায় নয়, এবার চিন্তা বাড়াচ্ছে জেলায়। বর্তমানে চিকিৎসকদের উদ্বেগ বাড়াচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা। সেখানে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে 5147 ও 2333। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তর 24 পরগনা জেলায় 2278 জন, হুগলিতে 1531 জন, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে 1268 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। কলকাতায় ডেঙ্গুতে সংক্রমিতের সংখ্যা 973 এবং পূর্ব বর্ধমান এবং হাওড়াতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে 966, 820। ডেঙ্গু রোধের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঠান্ডা পড়তেই এডিস ইজিপ্টি মশা বংশবৃদ্ধি বন্ধ করে দেয়। তাই চিকিৎসকেরা জানান, জাগিয়ে শীত পড়লে ধীরে ধীরে কমবে সংক্রমণ, নিয়ন্ত্রণে আনা যাবে জেলায় ডেঙ্গুতে সংক্রমিতের সংখ্যাও। পিয়ালি দত্ত, সবনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।